নজর রাখবো এবার বাংলার খবরের দিকে। অবশেষে গ্রেফতার হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা ওরফে রেজিনা এবং জানা গেছে যে এই ঘটনায় থানায় মামলা দায়েরের ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি ওরফে রোজিনাকে। ফলতা থানার পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশের দাবি হচ্ছে থানায় হামলা এবং অশান্তির ঘটনায় সারিকা বিবি অন্যতম মূল ষড়যন্ত্রকারী ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছাড়াও জাহাঙ্গীর খানকে মুক্ত করার দাবিতে লোক জড়ো করা এবং বিভিন্ন এলাকায় হামলা চালানো, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করারও অভিযোগ ছিল এবং অবশেষে তাকে আজ গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার জুলপিয়া থেকে জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনাকে, সেই জাহাঙ্গীর খানের স্ত্রী যে জাহাঙ্গীর খান অর্থাৎ স্বামীকে ছাড়াবার জন্য ফলতা থানায় একাধিকবার হামলা করেছেন, লোক জড়ো করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত পরশুদিন এলাকায় এসেছিলেন ফলতায়। তিনি পরিষ্কার বলেছিলেন যারা রাষ্ট্রে অর্থাৎ দেশের বিরোধী, দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরেই কিন্তু একে জুলপিয়া থেকে গ্রেপ্তার করা হলো। একটি গাড়িতে করে সে পালাবার চেষ্টা করছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তুমি জেনে থাকবে জাহাঙ্গীর খানকে দুবার পুলিশ কাস্টডি দিয়ে নেওয়া হয়েছিল, কারণ আজ থেকে 11 দিন আগে নেপাল সীমান্ত থেকে তাকে আনা হয়। সেখান থেকে তার পরের দিন ডায়মন্ড কোর্টে তোলে, সেখান থেকে 5 দিনের পুলিশ কাস্টডি নেয়। পরবর্তীকালে 5 দিনের মাথায় ডায়মন্ড কোর্টে তোলে, মহামান্য বিচারকের কাছ থেকে আরো 6 দিনের পুলিশ কাস্টডি নেয়। 11 দিন পূর্ণ হবার পর আজকে তাকে ডায়মন্ড হারবার আদালতে নিয়ে আসা হয়। অন্যদিকে রেজিনা অর্থাৎ জাহাঙ্গীর খানের স্ত্রীকেও ডায়মন্ড হারবার আদালতে আনা হয়। আদালতে আনার পর মহামান্য বিচারক ইতিমধ্যে রেজিনার 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ। অন্যদিকে যে কেসে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছিল সেই কেসে কিন্তু জাহাঙ্গীর খানকে ইতিমধ্যে জেল কাস্টডির নির্দেশ দিয়েছে। অন্যদিকে আরো একটি মামলায় তাকে 5 দিনের আবার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ স্বামী এবং স্ত্রী জাহির খান এবং রেজিনা দুজনে কিন্তু ফলতা থানার লকআপে থাকবে, জিজ্ঞাসাবাদ চলবে। এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন রয়েছে এবং ঘটনার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ কি ভূমিকা গ্রহণ করছে? দেখো, তোমাকে বলে রাখি, রেজিনা এলাকার মানুষকে জড়ো করে যেভাবে থানার লকআপ থেকে জাহির খান অর্থাৎ স্বামীকে ছাড়াবার চেষ্টা করেছিল, তার মধ্যে লাঠি থেরাপি চলেছিল। তুমি জানবে বাংলা জুড়ে এবারে ডিম থেরাপি চলছে। সেই ডিম থেরাপি বলে কেন্দ্র বাহিনীর লাঠি থেরাপি চালায়। যারা জড়ো হয়েছিল এলোপাতারি লাঠি চলে কেন্দ্র বাহিনীর। কে পড়ি মরি করে কখনো জলে পড়েছে, কেউ চলে গেছে জঙ্গলে, কেউ কাদামাটি বাড়িয়ে ছন্নছাড়া হয়েছে। তারপর থেকে এলাকা শান্ত রয়েছে। তবু একটা মনে করি তোমাকে, আজকের সকাল থেকে কিন্তু ডায়মন্ড কোর্ট চত্বরে এক ব্যক্তি পচা ডিম ব্যাগে করে নিয়ে ঘুরছিলেন। তিনি এই জাহাঙ্গীর খানকে ডিম ছুড়বেন বলে, কিন্তু কেন? তার একটি 6 বছরের শিশু ইট ছোড়ায় অর্থাৎ এই হামলার ইট ছোড়ার দায়িত্ব কয়েকটি বছর আগে মারা গেছিল। তার বিচার চেয়ে এসেছিলেন, তবে তার চেষ্টা বিফল হয়েছে, মন মরা হয়ে ফিরেছে, ডিম ছুটতে পারেনি প্রশাসনের চেষ্টায়। তবে স্বামী স্ত্রী দুজনে এখন পুলিশ হেফাজতে, পুলিশ কাস্টডি দিয়ে থাকবে। ধন্যবাদ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে থানায় হামলার ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছিল। প্রথম দুদিনে 16 জনকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার আরো 9 জনকে গ্রেফতার করেছে, আদালতে পেশ করা হয়েছে। সর্বশেষে সারিকা অর্থাৎ জাহাঙ্গীরের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জন। পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।